হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে রবিবার, আর আজকে উল্টো রথ, রথের 8 দিন আজকে হয়ে গেল। তো চলুন আজকের পুজোটা করি আর গোপালদেরকে স্নান করিয়ে নিই। তবে আজকে আর গোপালদেরকে নতুন জামা পরাবো না, কারণ আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম। যেমন রোদ সেরকম গরম, কোনো বৃষ্টি হয়নি, একদম সকাল থেকে প্রচণ্ড রোদ গরম, মেঘ একদম পুরো ফর্সা। তো সেই জন্য আমি আজকে আর নতুন কোনো জামা পরাবো না। যেগুলো পরে বাড়িতে গোপালরা, যে জামাগুলো প্যান্ট শার্ট টাইপের যে জামাগুলো, সেই নাইট ড্রেস টাইপের যে জামাগুলো, সেইগুলোই আমি আজকে গোপালদেরকে পরাবো। তো চলুন আমি গোপালদেরকে আগে স্নানটা করিয়ে নিই। আর এই যে গোপালদের আমার স্নান হয়ে গেছে, আর এই যে আমি যে নাইট ড্রেসগুলো পরিয়ে রাখি সুতির, সেইগুলোই আমি পরিয়ে দিলাম, কারণ গরম প্রচণ্ড সেই জন্য। আর আজকে আমি বেলি ফুলের কোনো মালা গাঁথলাম না, আজকে আমি বেলি ফুলগুলো সাজিয়ে দেবো শুধু। মালাটা আজকে আমি গাঁথিনি। অন্যদিন আমি মালা গেঁথেই পুজো দিই, কিন্তু আজকে আমি মালা গাঁথিনি। আর ফুলটাও আজকে আমি কম তুলেছি, কারণ কি বলুন তো, প্রচণ্ড রোদ গরম, বললাম না সকাল থেকেই প্রচণ্ড রোদ, মানে একদম দাঁড়িয়ে ফুল তোলা যায় না, এতটাই রোদ, মানে হাতগুলো পুরো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে রোদে, এতটাই রোদ। তো সেই জন্য বড় বড় ফুল, জবা ফুলের গাছের ওইদিকে তো যেতেই পেলাম না, মানে এতটা রোদ। জবা ফুলগুলো আজকে একটাও তুলিনি, শুধু একটা লাল জবায় তুলে নিয়ে এসেছি, বাকি অন্য জবাগুলো তো তুলতেই পারলাম না, এত রোদ গরম আজকে। তো আজকে আমি বেলি ফুলগুলোকে সুন্দরভাবে কিন্তু আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। আর আপনারা অনেকেই প্রায় কমেন্ট করছেন যে আপনার গুবলু না খুব কিউট, খুব দেখতে খুবই সুন্দর। তো আমার সব গোপালই খুবই সুন্দর। আপনারাও বলেন যে আপনার গোপালরা খুবই মিষ্টি, খুবই ভালো লাগে। অনেকেই বলেন যে আপনার গোপাল সোনাদেরকে দেখতে খুবই ভালো লাগে। তা সত্যিই গুবলু সত্যিই খুব কিউট, আর সেই জন্যই গুবলুকে আমি গুবলু নাম দিয়েছি, কারণ গুবলু এত গাবলু গুবলু দেখতে, তো সেই জন্য আমি গুবলুকে গুবলুই নাম দিয়েছি। আর লাড্ডু গপু দুজনেই খুবই সুন্দর, আমার সব গোপালরাই খুব মিষ্টি। আপনারা প্রায় কমেন্টে বলেন। আর আপনাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন আমার লক্ষ্মীনারায়ণের মূর্তির দাম কত, লক্ষ্মীনারায়ণের মূর্তির দাম কত নিয়েছে। তো আমি লক্ষ্মীনারায়ণের আমার যে মূর্তিটা, সেই মূর্তিটা আমি নারায়ণের মূর্তিটা আমি আলাদাভাবে কিনেছিলাম, আর লক্ষ্মীর মূর্তিটা আমি আলাদাভাবে কিনেছিলাম, আর সিংহাসনটাও আলাদাভাবে। তো এটা জোড়া নয়, এটা আলাদা আলাদাভাবেই কেনা। তো মা লক্ষ্মীর মূর্তির দাম নিয়েছিল সেই সময় তখন ওই 700 টাকা, 750 টাকা মতো, আর নারায়ণের মূর্তির দাম নিয়েছিল ওই 1000 টাকা মতো। আর যে পিতলের সিংহাসনটা দেখছেন, এই পিতলের সিংহাসনটা দাম নিয়েছে 800 টাকা মতো। এই যে লক্ষ্মী, নারায়ণ ও সিংহাসন তিনটের কত কত দাম নিয়েছে সেটা আপনাকে আমি ভিডিও দ্বারা বলে দিলাম। আপনি জিজ্ঞাসা করেছিলেন, আমি আপনাকে বলে দিলাম। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভোগ নিবেদন করব। আর ভোগের মধ্যে আজকে গাছের পেয়ারা, প্রথমেই ভিডিও শুরুতেই দেখালাম যে গাছে থেকে পেয়ারা একটা নিয়ে এলাম পেরে, তো সেই পেয়ারাটারই ভোগ দেব। তো ওই যে অনেকে কমেন্ট করে না যে আমি নাকি শুধু নকুলদানাই দিই, তো দেখছেন তো আপনারা প্রায় আমার ভিডিও যারা ফলো করছেন, আমি কি শুধু নকুলদানাই দিই নাকি অন্য অন্য ফল বা মিষ্টি তার ভোগও আমি দিই। তো যাই হোক, চলুন তাহলে ভোগটা নিবেদন করার পরে তারপর আমি আরতি করে নেব।
আজকের মতো এইটুকুই ভিডিও। কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।